মিনাসান কনিচিওয়া বেঞ্জি তোমোশিমাস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেনজির আহমেদ। জাপানিজ ওকে বাই বেনজির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত লেসনে আমরা মিনানো নিহঙ্গ বইয়ের লেসন 8 এর গ্রামার শিখেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেসন 9 এর ভোকাবুলারি শিখব। গত লেসনগুলো আপনারা যারা মিস করেছেন অবশ্যই গত লেসনগুলো আপনারা দেখে আসবেন, তাহলে জাপানি ভাষা শেখাটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো চলুন তাহলে আজকের লেসনটা আমরা শুরু করি। প্রথমে যে ভোকাবুলারিটা এসেছে ওয়াকারিমাস। ওয়াকারিমাস মানে হচ্ছে বুঝতে পারা। এরপর আসছে আরিমাস। আরিমাস মানে হচ্ছে থাকা। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সুকি। সুকি মানে হচ্ছে পছন্দ, এটা একটা না অ্যাডজেক্টিভ, এজন্য শেষে না যুক্ত করা আছে। এরপর আছে কিরাই। কিরাই মানে হচ্ছে অপছন্দ। এরপরে যে ভোকাবুলারিটা দেখছেন জৌজু। জৌজু মানে হচ্ছে দক্ষ। এরপরে যে ভোকাবুলারিটা আসছে হেতা। হেতা মানে হচ্ছে অদক্ষ। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন রিওরি। রিওরি মানে হচ্ছে রান্না বান্না। এরপর আসছে নমিমনো। নমিমনো হচ্ছে পানীয় বা ড্রিঙ্কস। এরপর আসছে স্পোর্টসু। স্পোর্টসু মানে হচ্ছে খেলাধুলা। এরপরে ইয়াকিও। ইয়াকিও মানে হচ্ছে বেসবল। এরপরে যে ভোকাবুলারিটা এসেছে ডান্সু। ডান্সু মানে হচ্ছে ডান্স বা নাচ। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা আসছে ওনগাকু। ওনগাকু মানে হচ্ছে সঙ্গীত বা মিউজিক। এরপরে যে ভোকাবুলারিটা আসছে উতা। উতা মানে হচ্ছে গান। এখন যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন কুরাশিক্কু। কুরাশিক্কু মানে হচ্ছে ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীত। এরপরে যেটা আসছে জাজু। জাজু মানে হচ্ছে জাজ মিউজিক বা জাজ সঙ্গীত। এরপর আসছে কনসার্তো। কনসার্তো মানে হচ্ছে কনসার্ট। এরপর আসছে কারাওকে। কারাওকে মানে হচ্ছে কারাওকে। এরপরে আসছে কাবুকি। কাবুকি মানে হচ্ছে কাবুকি, এটা এক ধরনের জাপানের মঞ্চনাটক। এরপরে আসছে এ। এ মানে হচ্ছে ছবি বা ছবি আঁকা। এরপর আসছে জি। জি মানে হচ্ছে বর্ণ বা অক্ষর। এখন যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন কানজি। কানজি মানে হচ্ছে কানজি, এটা চাইনিজ ক্যারেক্টারকে কানজি বলা হয়। এরপর আসছে হিরাগানা। হিরাগানা মানে হচ্ছে হিরাগানা। এরপর কাতাকানা। কাতাকানা মানে হচ্ছে কাতাকানা, এটা আমরা সবাই জানি। এরপর আসছে রোমাজি। রোমাজি মানে হচ্ছে রোমান বর্ণ বা রোমান অ্যালফাবেট। এরপর আসছে কোমাকাই ওকানে। কোমাকাই ওকানে মানে হচ্ছে খুচরা টাকা বা ভাঙতি টাকা। এরপর আসছে চিকেত্তো। চিকেত্তো মানে হচ্ছে টিকিট। এখন যে ভোকাবুলারিটা দেখতে পাচ্ছেন জিকান। জিকান মানে হচ্ছে সময়। এর পরবর্তীতে যে ভোকাবুলারিটা আসছে ইয়োজি। ইয়োজি মানে হচ্ছে কাজ অথবা তারা। এরপর আসছে ইয়াকুসোকু। ইয়াকুসোকু মানে হচ্ছে ওয়াদা। এরপর আসছে গোসুজিন। গোসুজিন মানে হচ্ছে স্বামী, এটা অন্যের স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে সুজিন। সুজিন মানেও স্বামী, কিন্তু এটা নিজের স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে ওত্তো। ওত্তো মানেও স্বামী, এটাও নিজের স্বামীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে ওকুসান। ওকুসান মানে হচ্ছে স্ত্রী, এটা অন্যের স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে সুমা। সুমা মানে হচ্ছে স্ত্রী, এটা নিজের স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসছে কানাই। কানাইও নিজের স্ত্রীর ক্ষেত্রে
ব্যবহার করা হয়। এরপরে যেটা আসছে কোদোমো। কোদোমো মানে হচ্ছে বাচ্চা বা চাইল্ড। এরপর আসছে ইয়োকু। ইয়োকু মানে হচ্ছে ভালো অথবা প্রায়। এরপর আসছে দাইতাই। দাইতাই মানে হচ্ছে মোটামুটি। এরপরে যেটা দেখতে পাচ্ছেন তাকসান। তাকসান মানে হচ্ছে অনেক বা প্রচুর। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সুকোশি। স্কোশি মানে হচ্ছে অল্প বা একটুখানি। এরপরে যেটা আসছে জেনজেন। জেনজেন মানে হচ্ছে একদমই না। এর পরবর্তী যে ভোকাবুলারিটা আসছে হায়াকু। হায়াকু মানে হচ্ছে দ্রুত। এরপরে যেটা দেখতে পাচ্ছেন কারা। কারা মানে হচ্ছে কারণে বা বলে বা এজন্য। এরপরে যেটা আসছে দোষতে। দোষতে মানে হচ্ছে কেন। এরপরে যেটা আসছে জার্নেনদেস। জার্নেনদেস মানে হচ্ছে দুঃখের বিষয় বা কষ্টের বিষয়। এরপরে যেটা এসেছে সুমিমাসেন। সুমিমাসেন মানে হচ্ছে দুঃখিত। এরপরে যেটা দেখতে পাচ্ছেন মশিমশি। মশিমশি মানে হচ্ছে হ্যালো। এটা টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আসছে আ। আ মানে হচ্ছে ও আচ্ছা। এটা এক্সপ্রেশনের জন্য ব্যবহার করা হয়। এরপর আসছে চত্ব। চত্ব মানে হচ্ছে একটু বা একটুখানি। এরপরে যেটা আসছে দামে দেস্কা মানে হচ্ছে অসম্ভব নাকি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। どうもありがとう。